মুহররম মাসের ইতিহাস ব্যাপক। এই মুহররম মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অনেকগুলো বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তার ভেতরে একটা বিজয় হলো হযরত মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই, অর্থাৎ যে দিন থেকে আমরা আশুরার দিন বলি, মুহররমের 10 তারিখ, এই দিবসেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন আর ফেরাউনকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে ছাড়লেন। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন আশুরার দিনে। কোন দিনে? আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে রোজা পালন করছেন তা নয়, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর মাসের ভেতরে রমাদানের পরেই শ্রেষ্ঠ রোজা পালনের মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বললেন না? হাদিসটি সহিহ ইবনে মাজার ভেতরে এসেছে 1742 নম্বর হাদিস, জামিয়া তিরমিজিতে এসেছে 740 নম্বর হাদিস, হাদিসটি মুসলিম শরীফের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু সিয়ামি বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ বলেছেন রমজান মাসের রোজার পরেই আল্লাহর মাস মুহররম মাসের রোজাই হলো সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের একটা কি আছে? রোজা আছে। সেই রোজাটা কবে? সেই রোজাটা হলো আশুরার দিবসে, অর্থাৎ 10 তারিখের রোজা। যেমন সহিহ মুসলিম শরীফের আরেকটি হাদিসের ভেতরে এসেছে, ইবনে মাজার 1738 নম্বর হাদিস, এটা জামিয়া তিরমিজির 752 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে তিনি নিজেও রোজা পালন করতেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা পালনের নির্দেশ দিতেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আশুরার দিবসের রোজা পালন করে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, নবীজি বললেন আমি তার ব্যাপারে আশা পোষণ করে আল্লাহ তার পূর্বের 1 বছরের সব গুনাহ মাফ করে দেন। রোজা কয়টা? একটা। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি আশুরার দিবসের একটা রোজা পালন করে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার পূর্বের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবেন। মুহাক্কিক উলামায়ে কেরাম এর তরজমা করেছেন এই যে সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে, তবে গুনাহ কাবিরা যেগুলো আছে, বড় গুনাহ যেগুলো করছেন, এগুলোর তাওবা ছাড়া কি হবে না? মাফ হবে না। এখন প্রশ্ন হলো রোজা আমরা কয়টা রাখবো? এমন প্রশ্ন আছে না? রোজা রাখবো কয়টা? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু প্রথমে একটা রোজাই রেখেছিলেন, শুধু আশুরার দিবসে রোজা পালন করেছিলেন। বলে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিমের ভেতরে এসেছে 2556 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه فقالوا يا رسول الله صلى الله عليه وسلم إنه يوم تعظمه اليهود والنصارى। نبي كريم صلى الله عليه وسلم يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء, রাসূলুল্লাহ আশুরার দিবসে রোজা পালন করলেন।
ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও আশুরার রোজা পালন করো। যখন সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াওমুন তুআযযামুল ইয়াহুদা ওয়ান নাসারা, হুজুর এই দিবসে তো ইহুদি নাসারাও রোজা পালন করে, তারাও তো এই দিনটাকে সম্মান জানায়, তাইলে আমাদের ইবাদত তাদের ইবাদত তো সমান হয়ে গেল না? তখন রাসূলুল্লাহ বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإذا كان العام المقابل إن شاء الله سمنا اليوم التاسع, রাসূলুল্লাহ বলেছেন ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখের রোজাও পালন করব। তাহলে 9 তারিখের একটা, 10 তারিখের একটা। সাহাবী আবার কি বললেন শোনো, قال فلم يأتي العام المقابل حتى توفي رسول الله صلى الله عليه وسلم, পরবর্তী বছরের মুহররম আসার আগেই রাসূলুল্লাহর ওফাত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। তার মানে রাসূলুল্লাহ বলে গিয়েছেন যে আগামী বছর রোজা কয়টা রাখবো? 2টা, 9 তারিখেরটা এবং 10 তারিখেরটা। উলামায়ে কেরাম বলেছেন হয় 9-10 অথবা 10-11, হয় আগের একদিন অথবা পরের একদিনও কি যোগ করে নেবেন, তাহলে ইহুদি নাসারাদের সাথে কি হবে না, সামঞ্জস্য হবে না। তাহলে মুহররমের 10 তারিখ হলো 17 তারিখ, জুলাই মাসের কত তারিখ? 17 তারিখ, বুধবার পড়ে। তাহলে মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার 2টা রাখলে, আর কেউ যদি 3টা রাখতে চান তাহলে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন রোজা পালন করবেন। তাহলে আপনি যদি রোজা পালন করেন কি হবে? ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ আপনার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই আমল চুকন করার জন্য আমরা চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও করেছেন এবং হিজরতের পরেও করেছেন, অর্থাৎ মদিনায় যাওয়ার আগেও রাসূলুল্লাহ এই রোজা পালন করতেন, আশুরার রোজা মক্কাতেও পালন করেছেন। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে, 2527 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه। হযরত আয়েশা বললেন কুরাইশের লোকেরা জাহিলি যুগেও এই আশুরার দিবসে রোজা পালন করত। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আর রাসূলুল্লাহ তাদের সঙ্গে এই দিবসে রোজা পালন করেছেন। তাহলে হিজরতের আগেও রাসূলুল্লাহ কি আশুরার দিবসের রোজা পালন করলেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা, আযফর রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, সেখানে গিয়ে রাসূলুল্লাহ আশুরার রোজা পালন করলেন এবং সাহাবীদেরকেও রোজা পালনের নির্দেশ প্রদান করলেন। এইভাবে চলতে থাকলো। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আমল চলমান থাকলো। রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আমল সাহাবায়ে কেরাম করেছেন এবং রাসূলুল্লাহ করেছেন। قال من شاء صامه ومن شاء تركه, রমাদানের রোজা ফরজ হওয়ার পরে যার মনে চাইলো সে আশুরার রোজা পালন করলো, যার ইচ্ছা হলো সে ছেড়ে দিল। অর্থাৎ আপনার যদি মনে চায়, আপনি যদি রোজা পালন করতে চান করতে পারেন, আর না করলে কোনো গুনাহ হবে, পারলে করলেন আর না করলে গুনাহ হবে না। অর্থাৎ আপনি চাইলে আশুরার রোজা পালন করলেন আর না চাইলে ছেড়ে দিলেন, এটা আপনার ইখতিয়ার। এবার আসুন রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে সেখানে রাসূলুল্লাহ গিয়ে দেখতে পেলেন আগে কুরাইশের লোকেরা রোজা পালন করছে, মদিনায় এসে রাসূলুল্লাহ দেখলেন ইহুদিরাও আশুরার দিবসে রোজা পালন করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কেন রোজা পালন করতেছো? তারা যে ঘটনা বলল সেই ঘটনা আপনাদের সামনে আবৃত্তি করছি। এটা সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন।
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি লক্ষ্য করলেন ইহুদিরা আশুরার দিবসে রোজা পালন করতেছে। নবীজি তাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিবসে কেন রোজা পালন করতেছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন। তখন ইহুদিরা জবাব দিল, এটা সেই মহান দিন যেই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে তার কওম সহ মুক্তি দান করলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া গাররাকা ফিরআউন, আর এই দিনে আল্লাহ ফেরাউনকে নাস্তানাবুদ করে সমুদ্রের ভেতরে ডুবাইয়া সুবাইয়া মারলেন। ফলে ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিবসে রোজা পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এই দিবসে রোজা পালন করি। সুবহানাল্লাহ। কোন তাহলে এই দিবসের একটা ইতিহাস হলো, এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে তার কওম সহ মুক্তি লাভ করেছেন, এবং এই দিনে অগাররাকা ফিরআউন, আল্লাহ ফেরাউনকে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে তার কওম শুদ্ধ সবগুলোরে আল্লাহ পাক নাস্তানাবুদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ওই দিনটা কোনটা? আশুরার দিন। ওই দিনটা কোন দিন? আশুরার দিন। তখন এই কথা তারা বলার পরে রাসূলুল্লাহ কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানাহনু আহাক্কু আউওয়ালা বিমূসা মিনকুম, মূসা তো তোমাদের চাইতে আমার বেশি নিকটবর্তী, কারণ মূসাও নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি নবী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের চাইতে আমাদেরই হক বেশি মূসা আলাইহিস সালামের ওই আমলটা করা। সুবহানাল্লাহ। কোন এরপরে ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ এই আশুরার দিবসে নিজে রোজা পালন করলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরাও মূসা আলাইহিস সালামের অনুরূপ এই দিবসে তোমরাও রোজা পালন করো। সুবহানাল্লাহ বলেন।